আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 8 আলোর প্রতিফলন অধ্যায়ে আমরা যখন ম্যাথ করতে চাই তখন একটা সূত্র আমরা দেখি, সেটা হচ্ছে 1/f = 1/v + 1/u, যেখানে f হচ্ছে ফোকাস দূরত্ব, u কে ধরা হয় বস্তুর দূরত্ব দর্পণ থেকে, অর্থাৎ দর্পণের মেরু থেকে বস্তুর দূরত্ব, এবং v কে ধরা হয় বিম্বের দূরত্ব। তো এই সূত্রটা আমি বোর্ডে লিখছি। অনেক শিক্ষার্থীর মনেই একটা কিউরিওসিটি তৈরি হয় যে এই সূত্রটা আসলো কই থেকে, তাহলে এটার প্রমাণ কই, এটার উৎস কই। আমাদের এসএসসি ফিজিক্সের বইটার প্রমাণ আমি ওইভাবে খেয়াল করি নাই, তো আমরা এটা একটু চেক করে দেখবো যে এই প্রমাণটা আসে কিভাবে বা এই সূত্রটা ব্যবহার হয় কিভাবে, হুট করে কই থেকে চলে আসলো, এটা একটু আমরা প্রমাণ দেখার চেষ্টা করি। তো আমরা এর জন্য একটা গোলীয় দর্পণ অঙ্কনের চেষ্টা করি। খালি হাতে আঁকানোর কারণে এটা একটু ভুল হতে, মানে একটু মাপ ঝোঁকের 19-20 হতে পারে, এটুকু একটু মেনে নিতে হবে। তো আমি এখানে একটা গোলীয় দর্পণ, অবতল দর্পণ অঙ্কনের চেষ্টা করলাম। অবতল দর্পণ, এখানে হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা মেরু ধরে নিলাম, এইটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং বক্রতার কেন্দ্রের বাইরে এখানে ধরো একটা বস্তু রাখা আছে। তো বস্তুর শীর্ষবিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলো। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, এই দিক দিয়ে প্রতিফলিত হচ্ছে, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে। অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হলো, একটু বাঁকা হচ্ছে, মেনে নাও খালি হাতে করার জন্য। তো এইটা হচ্ছে তার প্রতিফলিত রশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তাহলে যে বিন্দুতে প্রতিফলিত রশ্মিদ্বয় মিলিত হচ্ছে সেখানেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বিম্বটা পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে আমাদের বিম্ব আর এইটা হলো বস্তু। তাহলে দেখো, এই যে এইটুকু হলো আমাদের বস্তুর উচ্চতা, এই যে এতটুকু এতটুকু হচ্ছে আমাদের বস্তুর উচ্চতা, লেন্থ অফ অবজেক্ট। তাহলে দেখো এইটুকু, আচ্ছা একটা কাজ করি, এখানে একটা জিনিস চিন্তা করো, এই দূরত্ব ধরো যে এইখানে বস্তুর উচ্চতা, বস্তুর নাম দিলাম ধরো এ বি বস্তু, বি থেকে যে আলোক রশ্মি ধরো বি ডি পথে দর্পণে আপতিত হলো, এই ডি বিন্দুটা যদি পি এর খুবই নিকটবর্তী হয়, যদি খুবই নিকটবর্তী হয়, অর্থাৎ আমি যদি এখানে মনে মনে একটা এরকম রেখা অঙ্কন করি, আমি যদি একটা স্কেলের ব্যবহার করি, ধরো এখানে আমি একটা স্কেল ব্যবহার করলাম এইরকম, যেহেতু এই দূরত্বটা খুবই নগণ্য, তুমি চিন্তা করো তো এরকম একটা কার্ভেচার, এরকম একটা বক্রতা, তার দুইটা বিন্দু যদি খুবই কাছাকাছি হয়, বক্রতার দুইটা বিন্দু যদি খুবই কাছাকাছি হয়, তাহলে কিন্তু ওই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্বকে অলমোস্ট একটা সরল রেখা বলে বিবেচনা করা যায়। যেরকম ধরো পৃথিবী হচ্ছে গোলাকার, গোলাকার পৃষ্ঠ পৃথিবীর, কিন্তু আমরা যখন হাঁটি তখন পৃথিবীর পৃষ্ঠটাকে কিন্তু সমতল বলে মনে হয়। কেন মনে হয়? বৃহৎ গোলাকার পৃষ্ঠের খুবই ক্ষুদ্র একটা অংশের উপর দিয়ে আমরা গতিশীল হই, তাই জন্য আমাদের কাছে পৃথিবীর পৃষ্ঠটাকে সমতল বলে মনে হয়, আমাদের কাছে কিন্তু গোলীয় মনে হয় না। তাহলে গোলীয় পৃষ্ঠের খুবই কাছাকাছি দুইটা বিন্দু কল্পনা করলে তাদের এই দূরত্বটাকে আমরা সরল রেখা বলে বিবেচনা করতে পারি। তাহলে এখানে দেখো, এই যে এইটা আর এটা খুবই কাছাকাছি হলে এই দূরত্বটাকে যদি সরল রেখা বলে বিবেচনা করি, এবং এই যে ক্ষুদ্র দূরত্বটা, অতি ক্ষুদ্র দূরত্বটাকে যদি নেগলেক্ট করি, আবার এখানকার অতি ক্ষুদ্র দূরত্ব এটুকুকে যদি নেগলেক্ট করি, তাহলে জিনিসটা দেখাবে কেমন? এই যে এই দূরত্বটাকে আমরা এবার সমতল দর্পণের মতো বা একটা সরল রেখার মতো আমি অঙ্কন করার চেষ্টা করলাম। একটা সরল রেখার মতো যদি অঙ্কন করি, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সেই প্রধান অক্ষ, এইটা হলো আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। বক্রতার কেন্দ্রের বাইরে এখানে আমাদের সেই বস্তুটা রাখা ছিল, বস্তুটা রাখা ছিল, এখান থেকে এই যে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে ওইটাই হলো সেই ডি বিন্দু, এটাই হচ্ছে সেই ডি বিন্দু। তাহলে দেখো এতটুকু যদি বস্তুর উচ্চতা হয় লেন্থ অফ অবজেক্ট, তাহলে এইটুকু কিন্তু আমি বস্তুর উচ্চতা লেন্থ অফ অবজেক্ট হিসেবে বলতে পারি, লেন্থ অফ অবজেক্ট হিসেবে আমরা কিন্তু বলতে পারি। এইবার দেখো, এখান থেকে একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হয়েছিল, এই ফোকাস দিয়ে আপতিত হয়েছিল, ফোকাস দিয়ে এখানে যে বিন্দুতে আপতিত হয়েছে এই বিন্দুর আমি নাম দিলাম ধরো সিডিই নাম দিলাম, ধরো ই বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে দেখো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে এই যে বস্তুর এ বি এফ, এটা একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে পি এফ ই, এটা একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশকোণী ত্রিভুজ। কিরকম ভাবে? দেখো এই কোণ এবং এই কোণ সমান বি প্রতীপ কোণ, আবার এই কোণ এবং এই কোণ সমান, দেখো দুইটা সমান্তরাল রেখা ছেদ করছে আর একটা রেখা, দুইটা সমান্তরাল রেখাকে বিই রেখা ছেদ করছে, তাহলে এই কোণ এবং এই কোণ অবশ্যই সমান হবে। আচ্ছা, এদেরকে আমরা একান্তর কোণ বলতে পারি। আবার এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের তিনটা কোণই কিন্তু সমান।
তিনটা কোণ যদি সমান হয় তাহলে এখানে আমরা কি বলতে পারবো, এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ বলতে পারবো। তো সদৃশকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়। তাহলে এই চিত্র অনুযায়ী আমরা যদি একটু খেয়াল করি, এ বি এর অনুপাত এবং পিই এর অনুপাত কিন্তু সমান। এখন দেখো এই পিইটা আসলে এই যে বিম্বের দৈর্ঘ্য, ধরো এ প্রাইম বি প্রাইম, এই বিম্বের দৈর্ঘ্যের সমান হচ্ছে না। দেখো তো এই যে এই পিইটা এ বি এর খুবই এ বি বরাবর, তাহলে এইটুকু যদি বিম্বের দৈর্ঘ্য এল আই হয়, এতটুকুকেও আমি বিম্বের দৈর্ঘ্য এল আই বলতে পারি। এইটুকু হচ্ছে আমাদের বস্তুর দৈর্ঘ্য এল ও, এইটুকু হচ্ছে বস্তুর দৈর্ঘ্য এল ও। তাহলে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি, বিম্বের দৈর্ঘ্য এল আই বলতে পারি, লেন্থ অফ ইমেজ। তাহলে দেখো এখানে আমরা সদৃশকোণী ত্রিভুজের বেলায় বাহুগুলোর অনুপাতের কথা যদি চিন্তা করি, তাকাই আমরা এই পাশে একটু বাহুগুলোর অনুপাতের বেলায় আমরা যদি লিখি এ বি চিত্র অনুযায়ী এ বি অনুপাত পিই ইকুয়ালস টু, আমরা সবগুলার অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান ধরবো, এ এফ ইকুয়ালস টু এ এফ ইকুয়ালস বলতেছি ডিভাইডেড বাই পি এফ ইকুয়ালস টু, আমরা আবার লিখতে পারি বি এফ অনুপাত ই এফ। এটার আমার প্রয়োজন হবে না, এইটুকু প্রয়োজন আমাদের হবে না, এটুকু বাদ রাখবো, প্রয়োজন নেই। তাহলে দেখো এ বি অনুপাত পিই, দেখো তো এ বি এর এই দৈর্ঘ্যকে আমরা বস্তুর দৈর্ঘ্য এল ও বলতে পারি, আর পিই এই দৈর্ঘ্যটাকে আমরা বিম্বের দৈর্ঘ্য এল আই বলতে পারি। আচ্ছা এ এফ কতটুকু, দেখো তো আমরা যদি এ পি থেকে পি এফ কে বিয়োগ করে দেই তাহলে এ এফ পাওয়া যাবে না। চিত্র অনুযায়ী এ পি থেকে যদি পি এফ বাদ দেই, মানে এই টোটাল টুকু থেকে এইটুকু বাদ দিলে এ এফ পাওয়া যাবে, সেটাই আমরা একটু করলাম, ডিভাইডেড বাই পি এফ। এখন দেখো এল ও ডিভাইডেড বাই এল আই ইকুয়ালস টু এ পি মানে কি, দেখো এ বিন্দুতে আমরা বস্তু রাখছিলাম আর পি হচ্ছে দর্পণের মেরু, তাহলে এটা দর্পণ থেকে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলতো, বস্তুর দূরত্ব, এই বস্তুর দূরত্বটুকুকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউ দ্বারা। আর এই যে এতটুকু দূরত্ব এটা হলো দর্পণের ফোকাস দূরত্ব এফ, ফোকাস দূরত্ব এফ। তাহলে এই ক্ষেত্রে এপি সমান সমান কি লেখা যাবে, এপি হচ্ছে বস্তুর দূরত্ব ইউ, পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব এফ, এটাও হচ্ছে এফ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম। এবার আবার দেখো, এবার আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে চিন্তা করব। আবার একবার একটু আমরা এটা অঙ্কনের চেষ্টা করি, এইখানে অঙ্কনের চেষ্টা করলাম। তো ধরো এইটা হচ্ছে আমাদের সেই বস্তুর এ বিন্দুতে অবস্থান করা বস্তু আছে, এখানে আছে বক্রতার কেন্দ্র, এখানে আছে ফোকাস, এইটা হচ্ছে আমাদের মেরু। তো এখান থেকে যে আলোক রশ্মিটা, বস্তু থেকে আলোক রশ্মি একটা এই বরাবর আপতিত হয়েছিল, প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি এভাবে দর্পণে আপতিত হয় কোন বিন্দুতে, ডি বিন্দুতে। তারপরে প্রতিফলিত হয় এইভাবে, এই যে এইভাবে প্রতিফলিত হয়, হওয়ার পরে এই জায়গায় কিন্তু আমরা দেখো একটা বিম্ব পেয়ে গেছিলাম, আর এইখানে আরেকটা রেখা আছে, এই যে এই রেখাটা প্রতিফলিত রশ্মি, যে দ্বিতীয় আলোক রশ্মি যখন আপতিত হয় তখনকার জন্য। তাহলে দেখো এই যে এতটুকু, এই বিন্দুটার আমি নাম দিছিলাম হচ্ছে এ প্রাইম, এই বিন্দুর নাম দিছিলাম বি প্রাইম, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস বরাবর বিন্দু। তাহলে দেখো এখানেও আমরা দুইটা সমকোণী সদৃশকোণী ত্রিভুজ পাবো, এইটা এবং এইটা, এ এফ এ প্রাইম এফ বি প্রাইম, আর একটা হচ্ছে ডি এফ পি। এখানে দেখো এইটুকু হচ্ছে আমাদের বস্তুর দৈর্ঘ্য এল ও ছিল, তাহলে এইটুকু আমাদের বস্তুর দৈর্ঘ্য এল ও। দেখো এ প্রাইম বি প্রাইম এটা কিন্তু বিম্ব, এ প্রাইম বি প্রাইম যদি বিম্ব হয়, এইটুকু হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য এল আই। তাহলে এইটুকু কিন্তু এই যে পিই, এইটুকু কিন্তু কি বলতো, এইটুকু হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে আমাদের বিম্বের দৈর্ঘ্য এল আই। তো দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ অনুযায়ী, এটা কোন দুইটা ত্রিভুজের জন্য করলাম, আমরা এইটা করছিলাম হচ্ছে এ বি এফ ও পিইএফ, পিইএফ সদৃশকোণী ত্রিভুজে। তো এইবার দেখো এখানে আমরা কি কি করব, এখানে আমরা করব হচ্ছে, এই পাশে আমি আগে একটু লিখে রাখি কোন দুইটা ত্রিভুজের জন্য আমরা করতেছি,
পি এফ ডি ও এ প্রাইম বি প্রাইম এফ সদৃশকোণী ত্রিভুজে। তো সদৃশকোণী কিভাবে হচ্ছে এটা? সদৃশকোণী ত্রিভুজ কিভাবে হচ্ছে দেখো, দুইটা সমান্তরাল রেখাকে অপর একটা রেখা ছেদ করছে, তাহলে এই দুইটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, এই কোণ এবং এই কোণ হচ্ছে একান্তর কোণ, এইটা এবং এইটা হচ্ছে সমকোণ। তাহলে তিনটা কোণই যদি সমান হয় তাহলে এদেরকে সদৃশকোণী ত্রিভুজ বলা যাবে। তো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, তাহলে আমরা বাহুগুলোর অনুপাত নেই। দেখো এখানে হচ্ছে এ প্রাইম বি প্রাইম এর অনুপাত হবে কার সমান? এটা হবে পিই, এটার সমান, ইকুয়ালস টু আমরা লিখলাম এ প্রাইম এফ প্রাইম ডিভাইডেড বাই পি এফ। এটা ইকুয়ালস টু আরো একটা আছে বিএফ ডিভাইডেড বাই ডিএফ। এইটুকু আমাদের প্রয়োজন হবে না, আমরা শুধু এই অংশ থেকে দূরত্বটার সূত্র যাচাই করতে পারবো। দেখো এ প্রাইম বি প্রাইম এটা ছিল কি? এটা ছিল হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, এটা ছিল বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সরি এ প্রাইম বি প্রাইম এর অনুপাতটা হবে হচ্ছে পি ডি এর সমান, পি ডি এর সমান। এই যে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সমান হবে, দুঃখিত। তো পি ডি এটা কিসের সমান? দেখো এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্যের সমান, এল ও, ইকুয়ালস টু এ প্রাইম এফ, এ প্রাইম এফ। এটার জায়গায় আমি কি লিখতে পারি দেখো তো, পি এ প্রাইম মাইনাস পি এফ ডিভাইডেড বাই এফ, এটা আমরা লিখতে পারি। এখন দেখো এল আই ডিভাইডেড বাই এল ও ইকুয়ালস, এটাকে যদি একটু উল্টাই, এল ও ডিভাইডেড বাই এল আই উল্টাই দিলাম, ইকুয়ালস টু এখানে কি দেখা যাচ্ছে, এই এফটা উপরে চলে যাবে, যেহেতু পি এফ ছিল কিন্তু ফোকাস দূরত্ব, দেখো পি থেকে এফ পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্ব উপরে। এবার পি এ প্রাইম এটা কতটুকু? পি এ প্রাইম হচ্ছে এই যে এতটুকু। দেখো এটা হচ্ছে বিম্ব, এটা হলো মেরু, মেরু থেকে বিম্বের দূরত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দ্বারা, তাহলে পি এ প্রাইম হচ্ছে ভি মাইনাস পি এফটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ। দেখো এল ও ডিভাইডেড বাই এল আই এইটার একটা মান আমরা বের করে রাখছিলাম 1 নাম্বার সমীকরণে, সেই 1 নাম্বার সমীকরণ থেকে যদি এখানে এনে বসাই দেই কেমন হবে? এল আই বা এল ও বাই এল আই এর জায়গায় ইউ মাইনাস এফ ডিভাইডেড বাই এফ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই ভি মাইনাস এফ। তো আমরা এক্ষেত্রে একটু আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি আসবে? এফ স্কোয়ার ইকুয়ালস টু ইউ ভি, তারপরে আসবে হচ্ছে ভি দিয়ে আমি গুণ করতেছি ইউভি মাইনাস ভি এফ, তারপরে আবার এফ দিয়ে যদি গুণ করি মাইনাস ইউ এফ মাইনাসে প্লাস এফ স্কোয়ার, উভয় পক্ষ থেকে এফ স্কোয়ার আমি কেটে দিলাম, বাকি অংশ এই পাশে দেখানোর চেষ্টা করি। তাহলে এই মাইনাসের দুইটা রাশি এই পাশে নিয়ে আসি বা এটাকে পার করে নিয়ে আসলে কেমন দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে ইউভি ইকুয়ালস টু ভি এফ প্লাস ইউএফ। তো এখন দেখো উভয় পক্ষকে আমরা ইউভিএফ দ্বারা ভাগ করব, ভিএফ ডিভাইডেড বাই ইউভিএফ, এই পাশেও ইউএফ ডিভাইডেড বাই ইউভিএফ। দেখো ইউভি ইউভি কাটা, ভিএফ ভিএফ কাটা, ইউএফ ইউএফ কাটা, কি থেকে গেল? 1 বাই এফ ইকুয়ালস টু 1 বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি, 1 ডিভাইডেড বাই ভি। তাহলে এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম, 1 বাই এফ ইকুয়ালস টু 1 বাই ভি প্লাস 1 ডিভাইডেড বাই ইউ। এই সূত্রের প্রমাণ কিন্তু হয়ে গেছে। এক্ষেত্রে আসলে দুইটা সদৃশকোণী ত্রিভুজটাই শুধু বুঝতে হয়, আর কিছু বোঝার প্রয়োজন হয় না। আর একটা ছোট্ট জিনিস যেটা ছিল, এই যে ক্ষুদ্র দূরত্ব, এই ক্ষুদ্র দূরত্বটুকুকে নেগলেক্ট করা হইলো, কারণ কি এই বিন্দুটা খুবই নিকটবর্তী, খুবই নিকটবর্তী হলে ওটাকে একটা সরল রেখা বলে কল্পনা করে নেওয়া যাবে। তো আজকের প্রমাণটা আমরা শেষ করলাম, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ক্লাস।